শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। শেখ হাসিনার পতনের পর জোটের শীর্ষ নেতারা এখন কোথায়? জানাবো ৭১-এ ভুল করে থাকলে জাতির কাছে ক্ষমা চাইব বললেন জামায়াত আমির। শেখ হাসিনা দেশ থেকে পালানোর পর অস্তিত্বহীন হয়ে পড়েছে ১৪ দলীয় জোটের শরিকরা। আওয়ামী লীগের উপর ভর করে দীর্ঘদিন রাজনীতির ময়দানে টিকে থাকা নাম সর্বস্ব এই দলগুলোর ভবিষ্যৎ কার্যত এখন অনিশ্চিত। আগামীতে আদৌ কি তারা রাজনীতি এবং ভোটের মাঠে ফিরতে পারবে, নাকি এখানেই থেমে যাবে গন্তব্য, সে নিয়েই চলছে অন্দরমহলে নানান আলোচনা পর্যালোচনা। শেখ হাসিনার একটানা ১৫.৫ বছরের শাসনামল এবং তার এর আগের আরও ৫ বছরের শাসনামলে ক্ষমতার বড় অংশীজন ছিল ১৪ দলীয় জোটের শরিক দলগুলো। রাজনৈতিক বিশ্লেষকদের মতে আওয়ামী লীগের পতনের মধ্য দিয়ে ১৪ দলীয় জোটের শরিকদের সুবিধাবাদী রাজনীতির ইতি ঘটেছে। তাই এই দলগুলোকে নিয়ে আর এখন ভাবার সময় নেই কারো। গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পরপরই আওয়ামী লীগের নেতাদের মতো ১৪ দলীয় জোটের শীর্ষ নেতারাও আত্মগোপনে চলে যান। এই অবস্থার মধ্যেই এই জোটের অন্যতম শীর্ষ নেতা বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে গত ২২ আগস্ট গ্রেপ্তার করে পুলিশ। ২৬ আগস্ট পুলিশ উত্তরার একটি বাসা থেকে গ্রেপ্তার করে জোটের আরেক শীর্ষ নেতা জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে। ২ সেপ্টেম্বর ১৪ দলীয় জোটের আরেক প্রভাবশালী শীর্ষ নেতা জাতীয় পার্টি জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুকে তার ধানমন্ডির বাসা থেকে আটক করে পুলিশ। পরে অবশ্যই তাকে ছেড়ে দেওয়া হয়। জোটের এই ৩ শীর্ষ নেতাই শেখ হাসিনার শাসনামলে বিভিন্ন সময়ে মন্ত্রীর দায়িত্ব পালন করেন। এছাড়া তারা একাধিকবার বিনা ভোটে সংসদ সদস্য নির্বাচিত হন। রাশেদ খান মেনন এবং হাসানুল হক ইনু জুলাই আগস্টে সংঘটিত একাধিক হত্যা মামলার আসামি হয়ে কারাবন্দী। দুর্নীতি লুটপাটের নামে নানা অভিযোগ ওঠায় তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতিও চলছে। পাশাপাশি শেখ হাসিনা সরকারের শিল্পমন্ত্রী সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, বিনা ভোটে নির্বাচিত সংসদ সদস্য তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভান্ডারী, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা সহ সিনিয়র অনেক নেতারাই পালিয়ে বেড়াচ্ছেন। একই অবস্থা তাদের সারা দেশের বেশিরভাগ নেতাকর্মীদেরও। তারাও যে যার মতো আত্মগোপনে। জানতে চাইলে এ প্রসঙ্গে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন যুগান্তরকে বলেন, বিভিন্ন বৈরী ও প্রতিকূল পরিবেশে রাজনীতি করার অভিজ্ঞতা জাসদের আছে। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে গণতান্ত্রিক রাজনীতির ধারায় আগের মতোই জাসদ অবদান রাখবে। তৎকালীন বিএনপি জামায়াত নেতৃত্বাধীন ৪ দলীয় জোট সরকারের বিরুদ্ধে আন্দোলনের ঐক্য হিসেবে ২০০৫ সালে আওয়ামী লীগের নেতৃত্বে ১৪ দলীয় জোট গঠিত হয়। এদিকে যুক্তরাজ্য সফরে থাকা জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, ৭১-এ আমরা কোনো ভুল করে থাকলে এবং তা যদি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়, আমি জাতির কাছে ক্ষমা চাইব। বুধবার লন্ডনে পূর্ব লন্ডনের যুক্তরাজ্য বাংলাভাষী সংবাদ মাধ্যমে সাংবাদিকদের সঙ্গে মিট দ্য প্রেসে অনুষ্ঠানে কথা বলেন তিনি। ৭১-এর স্বাধীনতার বিরোধিতা করে পাকিস্তানের পক্ষ নেয় জামায়াত। দলটির তৎকালীন নেতারা শান্তি কমিটিতে ছিলেন। জামায়াত নেতা কর্মীরা ঘাতক রাজাকার আল বদর আল শামস বাহিনীতেও ছিলেন। মানবতা বিরোধী অপরাধের বিচারের রায়েও তা বলা হয়েছে। তবে জামায়াত বরাবরই বলে আসছে, ৭১-এ দলটি অখণ্ড পাকিস্তানের পক্ষে থাকলেও নেতাকর্মীদের কেউ বাঙালির নিধন এবং যুদ্ধাপরাধে জড়িত ছিল না। জামায়াতের ভূমিকা ছিল রাজনৈতিক ভূমিকার জন্য জামায়াতের শীর্ষ নেতাদের যুদ্ধাপরাধের দায়ে অন্যায়ভাবে সাজা দেওয়া হয়েছে। শফিকুর রহমান লন্ডনে এই দাবি করেন।